الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানগণকে বন্ধু বানাবে না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে সম্পর্ক রাখবে নিশ্চয়ই তারা তাদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম জাতিকে সঠিক পথ দেখান না। অতঃপর আপনি তাদেরকে দেখবেন যাদের অন্তরের মধ্যে রোগ আছে, তারা তাদের মধ্যে প্রতিযোগিতা করতে থাকবে আর বলতে থাকবে, আমরা ভয় পাচ্ছি যা আমাদের উপরে বিপদ চলে আসে। অতি সত্বর আল্লাহ তাআলা বিজয় নিয়ে আসবেন অথবা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নিয়ে আসবেন। অতঃপর তারা লজ্জিত হবে সেই বিষয়ের উপরে যা তারা মনের মধ্যে গোপন করেছিল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মুমিন হওয়া, আল্লাহর উপরে বিশ্বাস। আর বিশ্বাসটা অবশ্যই এমন হতে হবে যেমন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ক্বালা আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউমিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে তিরস্কার করে। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দেয়, আখিরাতের দাওয়াত দেয়, নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে তিরস্কার করে, বলে, মা নারাকা ইল্লা তাবাআকা আরাদিলুনা বাদিয়ার রায়। হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে যারা অনুসরণ করে তারা হলো ফকির, আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর যারা, আমাদের মধ্যে অপমানিত যারা, তারা আপনারে মানে। আর আমরা হলাম এলিট শ্রেণী, আমরা হলাম শিক্ষিত ভদ্র। আমরা আপনার এই কাল্পনিক কথা, এই ধর্মের কথা, এগুলো আমরা মানতে পারি না। যেরকম আমাদেরকে বলা হয়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন রসুলের উত্তরাধিকাররা, আলেম ওলামারা, মুসলমানরা যখন দেয়, তখন এর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা থাকে তারা কি বলে, যে যাদের সমাজে কোনো দাম নাই এরা ধর্ম মানে, যাদের শিক্ষা নাই এরা ধর্ম মানে, যারা সংস্কৃতি সভ্যতা জানে না এরা ধর্ম ব্যবসা করে, এরা কাল্পনিক কথা মানে, যাদের চিকিৎসা করার পয়সা নাই এরা ফুফাতে ঘুরে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই নূহ আলাইহিস সালামের জাতির এই কথার তিরস্কারের বিরুদ্ধে নূহ আলাইহিস সালাম কি বলেন, ক্বালা আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি। হে আমার জাতি, তোমরা আমাকে তিরস্কার করতেছো, আমাকে মানতে চাইতেছো না, আমাকে বিভিন্নভাবে গালিগালাজ, খ্যাত, অশিক্ষিত, আনকালচার, বিভিন্নভাবে আমাকে গালিগালাজ করতেছো। যদি মনে করো যে আমি সত্যের উপরে যদি থাকি, আমি যা বলতেছি এটাই সত্য,
এবং আমি মনে করি আমি আল্লাহর পক্ষ থেকে প্রমাণ আছে, আমার পক্ষ থেকে যে আমি সত্য, আমি আল্লাহর পক্ষ থেকে প্রমাণের উপরে আছি। এবং ওয়াতানি রহমাতান মিন ইনদিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে দয়া করা হয়েছে। এই নিয়ামত সবাইকে দেওয়া হয়নি। আল্লাহর উপরে বিশ্বাস, এই নিয়ামতটা একমাত্র বিশেষ মানুষকে আল্লাহ তাআলা দেন। আর যাকে দেন উনি হলেন সৌভাগ্যবান, উনি হলেন ভাগ্যবান। আমরা আমাদের ছাত্ররা স্কুলে যারা পড়ান, মাদ্রাসায় যারা পড়ান, বা আপনার ছেলে মেয়েরা বাচ্চারা পড়তে চায় না কেন? সবাই দুষ্টুমি করে, আমি কেন পড়ব? আর আরেকজনকে সবাইকে বুঝান যে দেখো, তুমি যদি পড়াশোনা করো তুমি দুনিয়াতে সম্মান পাবা, সবাই তোমাকে সুনাম করবে, আর তুমি যখন বড় হবা তখন তোমার একটা ভবিষ্যৎ হবে, তোমার একটা মর্যাদা হবে, তুমি শিক্ষিত হিসাবে সমাজে দাঁড়াবা, সবাই তোমাকে গুণগান গাবে, তোমাকে সম্মান করবে, সালাম দিবে। তখন এই যে ছাত্র, এদের মধ্যেই বলে এরকম তো বলে, হুজুররা তো বলতেই থাকে, আমার বাবা সারাদিন জ্ঞান দিতেই থাকে, আমার শিক্ষক আমার স্যার সারাদিন বলতেই থাকে, এই আর কথা বলুন, আমরা সবাই আড্ডা মারি, পরীক্ষা মিস দিই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, পড়াশোনা করার দরকার নেই, আমরা ওই ঘুরতে চলে যাই। অর্থাৎ এই যে বাচ্চারা, তারা যে এর মধ্যে কারা সৌভাগ্যবান? যারা এই শিক্ষকের কথাটা শুনছে, সত্যি কথা যারা শুনছে, যারা বিশ্বাস করছে এবং সেই অনুযায়ী কাজ করছে, তারা দুনিয়াতে লাভবান হয়। এমনিভাবে যেই মানুষকে আল্লাহ তাআলা আখিরাতের বিশ্বাস দিবে, আল্লাহর বিশ্বাস দিবে, এবং যেই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামে বিশ্বাস দিবে, আল্লাহ তাআলা তার উপরে দয়া করবেন। এই জন্য নূহ আলাইহিস সালাম কি বলেন? আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, আমি সত্যের উপর আছি, ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি, আর আমি মনে করি আল্লাহ তাআলা আমার উপরে দয়া করছেন, তোমাদের উপরে দয়া করেন নাই। অর্থাৎ আমি গর্ববোধ করি, আমি মুসলমান, আমি গর্ববোধ করি। আমারে তোমরা দাড়ি রাখছি, হুজুর, মোল্লা বলতে পারো, কিন্তু তুমি যে আমারে গালিগালাজ করো, এটাই আমার গর্বের বিষয়। আমি দাড়ি রাখছি, আমি পাঞ্জাবি পরি, টুপি পরি, তুমি আমাকে খাটো করে দেখো, এটাই আমার গর্বের বিষয়। কারণ আল্লাহ আমার উপরে দয়া করছে, তোমার উপরে করে নাই। আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, তোমাকে দেয়নি। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। তোমরা কি চাও যে আমি যেই ভালো জিনিসটা পাইছি, আর এটার মধ্যেই সত্য আমি জানি, এটার মধ্যেই লাভ আমি জানি। আমরা আমাদের ছোট বাচ্চারা যখন রাস্তায় হাঁটতে নেই, হাত ধরে রাখি, বাচ্চা আমার হাত ছাড়ায় দেয়, ছাড়ো, আমি একা একা হাঁটবো, আর সে একা দৌড় দিবে, হাত ছাড়ার সাথে সাথে দৌড় দেয়, আর সামনে গাড়ি আসে। এখন আপনি যখন দেখতেছেন দৌড় দিছে, এ মনে করতেছে আমি স্বাধীন, আপনি কি করেন? আর গাড়ি আসতেছে, আপনি দেখতেছেন, তখন আপনি কি করেন? জোর করে তাকে ধরে কোলে নিয়ে এই চিৎকার করা শুরু করেন। শুধু চিৎকারই করে না, আবার আপনার খুশি মারবে, আপনার নাক ফাটাবে, এই তুমি আমার কোলে নিয়ে লাগান, আমার ধরলা কেন? তারপর আপনি নিয়ে আসতেছেন কেন? আপনি আপনার এই সন্তানের মঙ্গল চাইতেছেন, তার কোনো ক্ষতিও কেন আপনি চাইতেছেন না। এমনিভাবে মানুষ, মুসলমান যে আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেমন তার নিজের মঙ্গল চায়, সারা পৃথিবীর মানুষের মঙ্গল চায়। এই জন্য যে নামাজ পড়ে না তাকে বলে ভাই নামাজ পড়েন, যে পর্দা করে না তাকে বলে ভাই পর্দার সাথে আপনি চলেন। আর মেয়েরা রাগ হয়ে যায়, এই হুজুরদের আর কোনো কাম নেই, আমরা পর্দা করি না করি, আমাদের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করে। আমি একটু সিগারেট খাবো না কি খাবো, এটা হুজুরের দেওয়ার দরকার কি? আমার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করে। নূহ আলাইহিস সালাম কি বলেন? আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আমি কি তোমাদেরকে বাধ্য করব, অথচ তোমরা এটাকে অপছন্দ করতেছো। ইসলামে এই সুযোগ নাই, আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই কাউকে বাধ্য করে মুসলমান বানানো। আমি আমার ছোট বাচ্চার উপরে আমি দেখতেছি ক্ষতি হয়, আমি এই জন্য তাকে বাধ্য করে তাকে গাড়ি থেকে বাঁচার জন্য কোলে করে সাইডে নিয়ে আসি। কিন্তু আমি একজন প্রতিবেশী যে নামাজ পড়তে চায় না, তাকে আমি বাধ্য করে আগুন থেকে বাঁচানোর কথা বলে তাকে আমি বাধ্য করে মসজিদে নিয়ে আসতে পারি না। কারণ এই সুযোগ আল্লাহ তাআলা আমাকে দেন নাই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। তো নূহ আলাইহিস সালাম এটাই বলেন, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আমি কি তোমাদেরকে বাধ্য করব? কারণ এই সুযোগ আল্লাহ তাআলা আমাকে দেন নাই।
তো এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ মুমিন হওয়া। এটা হলো সবচেয়ে বড়। আমরা যারা মুমিন হয়েছি সৌভাগ্য। প্রতিদিন সকালবেলা একটা হাদিস বলেছিলাম, রাসূল বলেন সকালবেলা উঠে যে বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, সকালবেলা উঠে যে বলে আমি আল্লাহর গোলাম হয়ে খুশি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে খুশি, আমি মুসলমান হয়ে খুশি, গর্ববোধ করি যে সকালবেলা এই কথা বলবে আর গর্ববোধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনা যাঈম, আমি হলাম নেতা, আখিযুন বিয়াদিহি হাত্তা উদখিলাল জান্নাহ, আমি এই লোকের হাত ধরে সরাসরি জান্নাতে প্রবেশ করব। এজন্য আমাকে সব সময় বিশ্বাসী হয়েছি, এই জন্য গর্ববোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছে, আমাকে মুসলমান হওয়ার কারণে কোনো এক সময় আল্লাহ আমাকে জান্নাত দিবে। আর ওই যে কাফের, ওই মুশরিক, হিন্দু, এ যতই ভালো কাজ করুক, যত মানুষকে খাওয়া পরাক, বিভিন্ন জায়গায় তারা দান অনুদান করুক, কিন্তু তার ওই ঈমান না থাকার কারণে সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আমি তো মুসলমান হইলাম, আমার এই মুসলমানিত্ব আমি কিভাবে ধরে রাখবো? আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবা না। তুমি মুমিন থাকতে চাও, তোমার বন্ধুত্ব ঠিক করতে হবে। কার সাথে চলাফেরা তোমাকে ঠিক করতে হবে। কারণ আপনি যদি কাউকে চিনতে চান, এক হাদিসের মধ্যে আছে যে তুমি যদি কাউকে চিনতে চাও ফালইয়ানজুর ইলা মান ইউখালিল, সে কেমন এটা জানতে হইলে সে কার সাথে মেলামেশা করে এটা দেখো। আপনি মেয়ে বিয়ে দিতে চান, ছেলেটা কেমন জানতে হইলে সে কার সাথে উঠা বসা করে এটা দেখেন। যার সাথে উঠা বসা করে, এই যদি মদখোর হয় এই ছেলেও মদখোর, এই যদি চাঁদাবাজ হয় এই ছেলেও চাঁদাবাজ, এই যদি ঘুষখোর হয় এই ছেলেও ঘুষখোর, কার সাথে সে উঠা বসা করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে না। বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান অমুসলিম যা আছে সব একে অপরের বন্ধু। তারা হয়তো বা নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব, ইহুদি হয়তো খ্রিস্টানকে পছন্দ করে না, খ্রিস্টান ইহুদিকে পছন্দ করে না, হিন্দুরা ইহুদিদেরকে পছন্দ করে না, বৌদ্ধরা হিন্দুদেরকে পছন্দ করে না, হইতে পারে। বা বিভিন্ন সময় দেখবেন ইন্ডিয়ার সাথে আমেরিকার লাগছে, ইন্ডিয়ার সাথে কানাডার লাগছে, ইসরায়েলের সাথে ইন্ডিয়ার লাগছে, তাদের মধ্যে আপোষের মধ্যে মারামারি হইতে পারে। কিন্তু মুসলমান যখন কোনো পক্ষে দাঁড়াবে, মুসলমানের পক্ষে তারা সবাই, সমস্ত কাফেররা মুসলমানের বিপক্ষে। তোমাদের মধ্য থেকে যারাই তাদের সাথে সম্পর্ক রাখবে অবশ্যই তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার বন্ধুত্ব হিন্দুর সাথে হবে, আল্লাহ তাআলা বলেন কি, সে হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার বন্ধুত্ব খ্রিস্টানদের সাথে থাকবে, সে অবশ্যই খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার বন্ধুত্ব ইহুদির সাথে থাকবে, সে ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার বন্ধুত্ব বৌদ্ধদের সাথে থাকবে, সে বৌদ্ধদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতের কিছু ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে শানে নুজুল আসছে। যখন নাকি উহুদের যুদ্ধ হয় রাসূলের যুগে, উহুদের যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয়েছিল। আপনারা তো জানেন উহুদের যুদ্ধে কাফেরদের সাথে মুসলমানদের প্রায় 70 জন বড় বড় মুসলমান শাহাদত বরণ করেন, এবং মুসলমানদের মধ্যে বিরাট একটা সংখ্যক আহত হয়। অনেক সাহাবারা উহুদের যুদ্ধে আহত হয়, মানে মুসলমানরা পরাজিত হয়। আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন এবং রাসূলের দাঁত মোবারক ভেঙে যায়, রাসূলের মাথার মধ্যে রক্তাক্ত হয়, মাথার থেকে রক্ত পড়তে থাকে, মাথার মধ্যে আংটা, তার যে বর্ম ছিল, মাথার যে বর্মের আংটা মাথার মধ্যে ঢুকে গেছিল, সেখান থেকে রক্ত বের, রাসূল রক্তাক্ত ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আহত অবস্থায় একটা পাহাড়ের উপর উঠছিলেন। তো এই সময় যারা কুরাইশরা ছিল, ইহুদি অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসছিল, কুরাইশ কাফেররা, তারা তখন বলতেছে যে আমরা আজকে মুসলমানদেরকে কিছু মারছি, কেন কিছু মারবো, সব আজকে শেষ করে দেয়।
ওই সময় তারা চিন্তা করছে সব মুসলমানদেরকে আক্রমণ করে সবাইকে খতম করে দেবে। তো এই সময় তারা মুসলমানকে আক্রমণ করতে চাইছে। তো এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে রাসূলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও বেশ কিছু সাহাবা সেখানে আহত অবস্থায় ছিলেন। কুরাইশ কাফেররা তখন চিৎকার দিয়ে বলে, আরে মুহাম্মদ কোথায় তোমরা, আবু বকর কোথায় তোমরা, ওমর কোথায় তোমরা, তোমাদের কাছকে নিশ্চিহ্ন করে দেব। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল অনুমতি দেন তাদের উত্তর দিই। তো রাসূল বলেন উত্তর দাও। ওমর রাদিয়াল্লাহু উত্তর দেয়, তোমরা আমাদের খোঁজো, আমরা যদি এখন নামি তোমাদেরকে তছনছ করে ফেলবো। হুমকি দিছে এই রক্তাক্ত অবস্থায়। যখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে হুমকি পাইছে তখন তারা বলে যে আজকে তো আমরা পরাজিত করলাম, চলে যাই। তারা চলে গেছে। মুসলমানদের মধ্যে পরাজয়ের কারণে মুসলমানদের মন ভেঙে গেছে। এই সময় বিরাট একটা দল মুসলমানদের, মুনাফিক যারা মুসলমান, এদের মধ্যে এখন চিন্তা করে মুসলমানদের তো মাইর খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আজকে মরছে, আবার এরা আবার খবর পাইছে যে কুরাইশরা অর্ধেক পথ যাওয়ার পরে আবার তারা সবাই একত্র হয়েছে যে আমরা এবার কিছু মারলাম আর বাকি রয়ে গেল, এরা তো আবার পরে সংঘবদ্ধ হবে, আমরা আবার যাই, মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিই। এই নিয়তে তারা সবাই এক জায়গায় একতাবদ্ধ হয়েছে। হামরাউল আসাদ একটা জায়গার নাম, সেখানে একতাবদ্ধ হয়েছে। এই খবর যখন মুসলমানের মধ্যে আসে, যারা দুর্বল মুমিন, যারা মুনাফিক টাইপের, এরা এখন চিন্তা করে মুসলমানের সাথে থাকলে তো কোনো উপায় নেই। তখন দুইজন সাহাবী, দুইজন মুনাফিকের কথা আসে। এক মুনাফিক বলে যে এই মুসলমানের সাথে থাকা যাবে না, তো মদিনায় যেহেতু আমরা আসি, তো ইহুদিদের সাথে আগেও আমার বন্ধুত্ব ছিল, এদের সাথে আমি দলবদ্ধ হয়ে যাব, আমি ইহুদি হয়ে যাব। যদি এরা আসে তাহলে আমি বলবো আমি ইহুদির লোক, আমি মুসলমান না। আর একজন সে বলে যে মুসলমানদের সাথে থাকা যাবে না, আর ইহুদির সাথে আমার ভালো সম্পর্ক নাই, আমি সিরিয়ায় যাব, সিরিয়ায় খ্রিস্টানরা আছে, খ্রিস্টানদের সাথে আমি একতাবদ্ধ হয়ে যাব, তাদের দলে আমি মিশে যাব। আর তখন এরা এই মুসলমানরা মায়ের খাওয়ার দলে, এই মায়ের খাওয়ার দল আমার আর থাকতে পারে না, দুর্বলদের দল আমাকে থাকতে হবে না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন ওই দুই মুনাফিকের কথা, হে মুনাফিকরা, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায় না, কারণ ইহুদি খ্রিস্টানরা সকলে মুসলমানদের বিরুদ্ধে এক, আর তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক করবা তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। একটা ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরো 2-3টা বর্ণনা আছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, বড় সাহাবী, উনি খাজরাজ বংশের। মদিনার মধ্যে 2টা বংশ ছিল, একটা হলো আউস বংশ আর একটা খাজরাজ বংশ। এই খাজরাজ বংশের মিত্র ছিল ইহুদিরা। আগের যুগ থেকেই, অন্ধকার যুগ থেকেই খাজরাজ বংশ এবং ইহুদিরা পরস্পর মিত্র ছিল। তাদের সাথে আগের থেকে সম্পর্ক, বিভিন্ন ধরনের চুক্তি তাদের মধ্যে ছিল। তো এই বদরের যুদ্ধের পরে বা এই উহুদের যুদ্ধের পরে যখন এরকম মুসলমানদের মধ্যে একটা দুর্বল অবস্থা, মুসলমানরা সব জায়গায় আশ্রয় খুঁজতেছে, এই সময় ওই আব্দুল্লাহ ইবনে উবাই, সেও খাজরাজ বংশের, তার সাথে ইহুদি বংশের বন্ধুত্ব ছিল। সে তখন ইহুদিদের সাথে যোগাযোগ রাখা শুরু করছে যে আবার যদি কুরাইশরা আসে তাহলে মুসলমানদের সাথে থাকলে তো জীবন বাঁচাইতে পারবো না, তোমাদের আশ্রয় নেব। তো ইহুদিরাও বলছে ঠিক আছে, তুমি তো আমাদের পুরাতন মিত্র, আমাদের সাথে যদি থাকতে চাও আমি তোমাদের আশ্রয় নেব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথেও ইহুদিদের বন্ধুত্ব ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বলে যে দেখো এমনি মদিনার অবস্থা খারাপ, মুসলমানদের অবস্থা খারাপ, যে কোনো সময় মুসলমানের উপর আক্রমণ হবে, তো সকল মুসলমানকে মেরে ফেলবে, তো যদি বাঁচতে চাও, নিজের জীবনকে বাঁচাইতে চাও, আসো ইহুদিদের সাথে, তোমারও তো মিত্র, ইহুদিদের সাথে আমরা সম্পর্ক করি। তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে দেখো, ইন্নী আতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইন্নী আতাবাররাউ মিনাল ইয়াহুদ, তুমি ইহুদিদের সাথে সম্পর্ক রাখতে পারো, মরার ভয়ে তাদের সাথে আশ্রয় নিতে পারো, কিন্তু আমি ইহুদিদের আল্লাহর শত্রু,
ইহুদিদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি সম্পর্ক রাখবো আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, মুসলমানের সাথে আমি সম্পর্ক রাখবো। আমি যদি মরি আমি মরবো, কিন্তু আমি ইহুদিদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এটাকে বলে ওয়ালা এবং বারা। এটা ইসলামের গত সপ্তাহে বলেছিলাম যে 5টা মৌলিক স্তম্ভ। অনেক ওলামায়ে কেরাম বলেন ইসলামের 6ষ্ঠ মৌলিক স্তম্ভ হলো ওয়ালা এবং বারা। ওয়ালা বারা অর্থ কি? ওয়ালা হলো মুসলমানের সাথে আমার বন্ধুত্ব আর সকল অমুসলিমদের সাথে আমার শত্রুতা। এর নাম হলো ওয়ালা বারা। আরবিতে বলে মুসলমানের সাথে আমার বন্ধুত্ব, সকল অমুসলিমের সাথে আমার শত্রুতা। এই মুসলমান যার সাথে আমি বন্ধুত্ব করব, এ হয়তো দুর্বল, এ হয়তো নির্যাতিতের দল, এ হয়তো অপমানের দল, এ হয়তো সংখ্যালঘু, এর পক্ষে কোনো লোক নাই, কিন্তু তারপরও আমি মুসলমানের পক্ষে নেই। আমি খ্রিস্টানদের বা অমুসলিমদের বিপক্ষে, তাদের সাথে শত্রুতা। এই অমুসলিমদের কাছে সম্পদ, অমুসলিমদের কাছে চাকরি, এদের কাছে চাকরি, অমুসলিমদের কাছে ব্যবসা করতে হলে তাদের ছাড়া ব্যবসা করার সুযোগ নেই। অমুসলিমদের কাছে টেকনোলজি, অমুসলিমদের কাছে সকল অস্ত্র, অমুসলিমরা সংখ্যায় বেশি, সংখ্যাগুরু তারা। যতই সংখ্যাগুরু হোক, যতই তাদের অস্ত্র থাকুক, যতই তাদের টেকনোলজি থাকুক, যতই তারা উন্নত হোক, অমুসলিমদের সাথে আমার শত্রুতা। এটার নাম হলো ওয়ালা এবং বারা। এটা ইসলামের একটা মৌলিক আকীদা। এই জিনিসটা যেই মুসলমানের মধ্যে থাকবে না, তাকে মুসলমান হিসেবে গণ্য করা হয় না। তো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এই ওয়ালা এবং বারার উপর অটল রয়েছে যে না, আমি ইহুদিদের সাথে আমার শত্রুতা, মুসলমানের সাথে আমার বন্ধুত্ব। মুসলমান মরুক, মুসলমানের সাথেই আমি মরব। মুসলমান না খেয়ে থাকুক, তার সাথে আমি না খেয়ে থাকবো। মুসলমানের উপরে সকল অমুসলিমরা আক্রমণ করুক, আমি মুসলমানের সাথেই যুদ্ধ করতে করতে মারা যাব। এই কথা উবাদা ইবনে সামিত আব্দুল্লাহ ইবনে উবাইরে বলে রসুলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রসুল, এই ঘটনা। আর আমি তাকে বলে আসছি যে আমি আল্লাহ রসুলের পক্ষে, আমি ইহুদিদের বিপক্ষে, ইহুদিদের সাথে আমার শত্রুতা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বলে, মা নাফাসতা বিইবাদাত মিন আলা উবাদা ইবনে সামিত ফাহুয়া লাকা দুনা। হে আব্দুল্লাহ ইবনে উবাই, উবাদা ইবনে সামিত সে আজকে যে পদক্ষেপ নিছে, আজকে যে ভূমিকা নিছে, যে মুসলমানের পক্ষে, সে ইহুদিদের বিপক্ষে না। সে এই ভূমিকা হলো মুসলমানের ভূমিকা। আর তুমি যদি এই ভূমিকা না রাখতে চাও, তুমি উবাদা ইবনে সামিতকে জোরাজুরি করো না, তাকে তার মতো থাকতে দাও। আর যদি তুমি না থাকতে চাও, তুমি ইহুদিদের সাথে মিশো। তোমার যদি ইচ্ছা হয় যাও ইহুদিদের সাথে সম্পর্ক রাখো, কিন্তু মুসলমানের পক্ষে তুমি থাকবা না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, কারণ তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে সম্পর্ক রাখবা, অবশ্যই সে তাদের অন্তর্ভুক্ত হবে। হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি যদি ইহুদিদের সাথে সম্পর্ক রাখো, তাহলে তুমি ইহুদিদের অন্তর্ভুক্ত হবা। আর এই কথাই ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল, রসুলের সাথেই থাকতেন কিন্তু মুনাফিক, তার মারা যাওয়ার সময়, মৃত্যুর সময় রসুল তাকে গিয়ে বলছেন যে হে আব্দুল্লাহ ইবনে উবাই, ক্বাদ আমনাউকা আন মুওয়ালাতিল ইয়াহুদ। হে আব্দুল্লাহ ইবনে উবাই, আমি তোমাকে অনেকবার মানা করেছিলাম আগে, তুমি ইহুদিদের সাথে সম্পর্ক রাখো না, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। আব্দুল্লাহ ইবনে উবাই কি বলেন যে আমি তাদেরকে কিভাবে ছাড়বো, আর এই কথা বলে সে মারা গেছে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে সে মারা গেছে, যদিও সে মুখে মুসলমান হিসাবে দাবি করত, মুনাফিক। এই আরেকটা ঘটনা, তৃতীয় ঘটনা, বদরের যুদ্ধে মুসলমানরা যখন কাফেরদের সাথে জয়ী হয়েছে, 313 জন মানুষ মুসলমান 1000 কাফেররে যখন নাস্তানাবুদ করছে, তো মুসলমানরা বিজয় লাভ করে মদিনায় ফিরে আসছে। মদিনার মধ্যে ইহুদিদের 3টা গোত্র ছিল, তার মধ্যে একটা কাইনুকা গোত্র। এই কাইনুকা গোত্রের লোকরা মুসলমানের সাথে খুব বাহাদুরি দেখাইতেছে,
যে হে মুসলমানরা, তোমরা এই কুরাইশদেরকে পরাজিত করে নিজেরা খুব একেবারে বলিয়ান হয়ে গেছো, নিজেরা খুব বীর মনে করতেছো। তোমরা এই কুরাইশদের সাথে যুদ্ধ করছো, তারা তো কোনো যুদ্ধ কিছুই পারে না, কৌশলই জানে না। কিন্তু তোমরা যদি আমাদের ইহুদি জাতির সাথে যদি কখনো যুদ্ধে লাগতা, তাহলে বুঝতা যে যুদ্ধ কাকে বলে, আমরা বুঝাই দিতাম। এইভাবে হুমকি দিত। আর এইভাবে হুমকি দেওয়ার ফলে সবসময় ওই কাইনুকা গোত্র ইহুদিদের সাথে মুসলমানদের সাথে চুক্তি ছিল, মুসলমানরা তাদের সাথে ভালো ব্যবহার করত। কিন্তু এই কাইনুকা এরা সব সময় মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতো। যেমন এখন বর্তমানে হিন্দুরা সব সময় লেগেই আছে কেমনে মুসলমানের ক্ষতি করা যায়। ওই কাইনুকা গোত্র সবসময় মুসলমানের ক্ষতি করার চেষ্টা করত। ক্ষতি কেমনি? কিতাবের মধ্যে আসে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। একটা মহিলা বাজারে গেছে, মুসলমান মহিলা, তো বাজারে গিয়ে একটা দোকানের সামনে বসে কিনতেছিল। তো এক ইহুদি ওই মুসলমান নারীদের অসম্মান করার জন্য সে মুসলমান নারীর যে জামা বোরকা, মহিলারা বোরকা পরে, এই বোরকারে সে একটা সুতা দিয়ে বেঁধে তার মাথার সাথে লাগিয়ে দিছে, মানে ও অপর একটা ইর সাথে সে বেঁধে দিছে। উপর একটা কাঠ ছিল, এই কাঠের সাথে তার বোরকার মাথা সুতার সাথে লেগে দিছে। যখন লাগাইছে, এই মহিলা যখন বসা থেকে উঠছে, তো এই টানের কারণে, তার জামার টানের কারণে পিছন দিক থেকে খালি হয়ে গেছে, মানে উলঙ্গ হয়ে গেছে, পিছন দিক থেকে সব দেখা গেছে। আর এই অবস্থায় মুসলমান নারী তো লজ্জাপতি নারী চিৎকার দিছে, আমাকে বাঁচাও। ওই সময় আর এক মুসলমান দেখে মুসলমান নারীকে ইহুদি এইরকম রাস্তাঘাটে অপমান নির্যাতন করতেছে, মানে অপমান করছে। এই জন্য সে এসে ওই ইহুদিরে হত্যা করে দিছে, এক তলার দিকে তাকে হত্যা করে দিছে। হত্যা করার পরে ওই ইহুদিরা ওইখানে আবার বাজারের যত ব্যবসায়ী সব হলো ইহুদি, বাজারটাই ইহুদি বাজার। তো এরা সবাই মিলে তখন ওই মুসলমানের উপর আক্রমণ করে মুসলমানকে হত্যা করে দিছে। তো মুসলমানকে হত্যা করছে, মুসলমান হত্যা করতে পারে, হত্যা করছে, দোষ করছে, কিন্তু দোষ করার পরে আবার মুসলমানকে মারছে, ইহুদিরা দোষ করছে। মূল সূত্রপাত কে করছে? মূল যারা এখানে উস্কানি দিছে, এটা হলো ইহুদিরা উস্কানি দিছে। মূল, তুমি কেন একটা মেয়েরে তুমি এভাবে অপমান করবা, নির্যাতন কেন করবা, সবার সামনে কেন বেইজ্জত করবা? তো এই ইহুদিরা মুসলমানের সাথে যে চুক্তি ছিল, এই চুক্তি লঙ্ঘন করছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান জামাত নিয়ে ওই কাইনুকা গোত্রের উপর আক্রমণ করছে, তাদেরকে ঘেরাও করে ফেলছে। তারা সবাই তাদের দুর্গের মধ্যে ঢুকে গেছে। আর যখন দুর্গে ঢুকে গেছে, মুসলমান যখন আক্রমণ করছে, এরা সবাই ওই দুর্গের মধ্যে আটকে গিয়ে তারা মাফ চাওয়া শুরু করছে, বিভিন্ন কথাবার্তা, মাফ করে দেন, হ্যান ত্যান বিভিন্ন করা শুরু করছে। ওই সময় আবু লুবাবা একজন সাহাবী, উনি বড় সাহাবী, কিন্তু ওনার সাথে ওই ইহুদিদের কাইনুকা গোত্রের লোকদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো সে বলতেছে যে আমি ইহুদিদেরকে বুঝাই বা ইহুদিদেরকে আমি তাদেরকে মুসলমান হয় কিনা দেখি। রাসূল বলছেন, যাও, তুমি যদি তাদেরকে মুসলমান বানাতে পারো তাহলে তো আমাদের সাথে তাদের কোনো শত্রুতা থাকবে না। কিন্তু আবু লুবাবা যখন গেছেন তাদের মধ্যে, তখন তারা সবাই জিজ্ঞেস করতেছেন, আমাদেরকে ঘেরাও করে রাখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত নিছে, আমাদের ব্যাপারে কি করবেন? উনি বলতেছে, না, তোমরা মুসলমান হও, মুসলমান হও। তারা যখন বারবার বলতেছে, একটু বলো কি আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিছে। তখন উনি যেই সিদ্ধান্ত নিছেন এটা তো গোপন, এটা তো বলার কথা না, কিন্তু উনি শুধু ইশারা করছেন যে তোমাদের ব্যাপারে এই সিদ্ধান্ত নিছেন, অর্থাৎ তোমাদেরকে হত্যা করে দিবেন, কারণ তোমরা চুক্তি লঙ্ঘন করছো। তো এই ইশারা করছেন, শুধু মুখেও বলেন নাই, ইশারা করার পরেই সাথে সাথে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু উনি দৌড়ে মসজিদে চলে আসেন, মসজিদে নববীতে রাসূলের কাছে আসছেন। হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে দুর্নীতি করেছি, আমি আপনার সাথে চুক্তি লঙ্ঘন করেছি, আপনি আমাকে পাঠিয়েছেন তাদের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে, আর আমি আপনার বিশ্বাস লঙ্ঘন করেছি, আমাকে আপনি মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি মাফ করব? সে নিজেকে এরকম খুঁটির সাথে বেঁধে দিয়েছে যে আমাকে যদি আল্লাহ মাফ না করেন, আমি এই খুঁটি থেকে খুলবো না, এই খুঁটির থেকে আমি সরবো না, আমি না খেয়ে মারা যাব, আল্লাহ তাআলা যদি আমাকে আমার তওবা যদি কবুল না করেন।
এভাবেই রয়েছেন। আর আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু যেহেতু একেবারে খুব মন থেকে, যদিও ভুল করে ফেলছেন, কিন্তু আল্লাহর কাছে খুব একেবারে কাকুতি মিনতি করে তওবা করছেন, তো যার ফলে কিছুদিন পরেই আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ঘোষণা দিয়েছেন যে আবু লুবাবার তওবাকে আমি কবুল করছি, আপনি তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। তার ক্ষেত্রে আয়াত নাযিল। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে কি বলেন আল্লাহ তাআলা, যে হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, কারণ তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে সম্পর্ক রাখবে অবশ্যই তারা ওই তাদের ইহুদি খ্রিস্টান মুসলিমদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম জাতিকে হেদায়েত দান করেন না। কারণ তুমি ইহুদিদের সাথে সম্পর্ক রাখার অর্থ হলো তুমি দুনিয়ামুখী হওয়া, তুমি দুনিয়ার জন্য। পরের আয়াত আল্লাহ তাআলা কি বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে রোগ আছে আপনি তাদেরকে দেখবেন যে তারা তাদের মধ্যে দৌড়ায়, ইহুদিদের মধ্যে দৌড়ায়। কেন? তারা বলে নাখশা আন তুসিবানা দায়রা, আমাদের উপরে কোনো বিপদ আসতে পারে, কুরাইশরা আমাদের উপর হামলা করলে আমরা যাবো কই, মুসলমানদের সব মেরে ফেললে আমরা কোথায় যাব, আমাদের আশ্রয় লাগবে। এই জন্য ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে, তাহলে আমার জীবনকে বাঁচাইতে পারবো। খ্রিস্টানদের সাথে সম্পর্ক থাকা লাগবে, তাহলে তাদের সাথে জীবন বাঁচাবো। আল্লাহ তাআলা কি বলেন, যে যারাই তাদের সাথে সম্পর্ক রাখবে, অজুহাত হয়তো বা বিভিন্ন অজুহাত দেখাবে যে কেন আমরা বাধ্য হয়ে, যেমন আমাদের মধ্যে অনেকেই যে আমরা মূর্তি পূজা করছি, মূর্তিরে আমরা সম্মান করছি বাধ্য হইয়া, আমরা মূর্তির পক্ষে কথা বলছি, ভাস্কর্য বলছি বাধ্য হইয়া, নাহলে তো আমার বিরুদ্ধে মামলা ছিল। এই বাধ্য হইয়া কুফরি করা জায়েজ নেই। আপনি বাধ্য হন আর যাই হন, তারপরও আপনি ইহুদি অমুসলিমদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন না। যে অমুসলিমদের সাথে যে কোনো অজুহাতে সম্পর্ক তৈরি করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এখন এই আয়াতের মধ্যে সম্পর্ক ইহুদিদের সাথে বা অমুসলিমের সাথে সম্পর্ক রাখলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর যদি তাদের সাথে সম্পর্ক না থাকে তাহলে আমি মুসলমান থাকবো। এটা হলো মৌলিক বিষয়। এখন আমরা আমাদের মধ্যে থেকে আমরা চিন্তা করি একটু, আমরা অমুসলিমদের সাথে কেন সম্পর্ক রাখি? আমাদের দেশের লোকজন সব আমেরিকা যাইতে চায়, আমেরিকার ভিসা পাইলে সে যেন জান্নাত পেয়ে গেছে, ইউরোপের ভিসা পাইলে সে যেন জান্নাত পেয়ে গেছে, যদি চায়নায় যদি একটা চাকরি পায় বিরাট কিছু পেয়ে গেছে। কেন? সে চিন্তা করে দুনিয়া, সে চিন্তা করে তার ভালো চাকরি, কেরিয়ার, ভালো ব্যবসা। এই জন্য অমুসলিমের সাথে সম্পর্ক রাখার প্রবণতা আমাদের মধ্যে আসে। কারণ আমি যদি অমুসলিমের সাথে সম্পর্ক রাখি তাহলে আমার দুনিয়ার উন্নতি হবে, আমার কেরিয়ারের উন্নতি হবে, আমার ব্যবসার উন্নতি হবে, আমার চাকরির উন্নতি হবে, আমার সমাজ ব্যবস্থার উন্নতি হবে। আমি এই চিন্তা করে অমুসলিমের সাথে সম্পর্ক রাখি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দেন? তুমি মুসলমান, তোমার মূল্যবোধ, তোমার আদর্শ থেকে বিচ্যুত যে হবে সে আর মুসলমান থাকবে না। চাই যত ধরনের বিপদ তার উপর আসুক, সে গরিব হোক, ফকির হোক, রাস্তার কাছে অপমানিত হোক, তারপরও তাকে তার আদর্শের উপরে ঠিক থাকতে হবে, আদর্শ বাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকল কাফেররা একত্র হয়ে আসছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে এরকম ঘটনা আসছে, একদিন সন্ধ্যার সময় সকল কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, রাবিয়া, উতবা, আস ইবনে ওয়াইল, বড় বড় নেতারা সবাই সন্ধ্যার সময় একত্র হয়েছে। তারা রসুলের কাছে খবর পাঠাইছে যে আমরা সকল নেতারা বসছি, তাকে ডাকো। রসুলের কাছে সে বলছেন যে সকল নেতারা বসছে, আপনারা ডাকে। রসুল খুশি হয়েছে যে সকল নেতারা আমার কথা শুনতে চায়, আমার ইসলাম আর দাওয়াতের কথা শুনতে চায়। তাড়াতাড়ি রসুল তাড়াতাড়ি গেছেন। তো যাওয়ার পরে তারা বলতেছে, ভাতিজা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, আমরা তোমাকে অনেক বিশ্বাসযোগ্য মনে করি, তোমাকে অনেক ভালো মানুষ মনে করি, ছোটবেলা থেকেই তোমাকে আদর করি, কিন্তু তুমি আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যা শুরু করছো,
আমাদের বাপদারের দ্বারা তুমি গালি দাও, আমাদের মূর্তি, আমরা যাদেরকে আমাদের মাতা, আমরা যাদেরকে সম্মান করি, এদেরকে তুমি গালিগালাজ করো। আর এই কারণে তুমি আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইতেছো, ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করতেছো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করতেছো, উস্কানি লাগাইতেছো, আমাদের সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতেছো। তুমি আমাদের সমাজের এখন উস্কানিদাতা হইছো, আমাদের সমাজে সন্ত্রাস তৈরি করতেছো, আমাদের মধ্যে একটা সমাজে অস্থিরতা তৈরি করছো, আমাদের দেশের একটা অস্থিরতা তৈরি করছো, আমাদেরকে গালিগালাজ করতেছো, আমাদেরকে অপমান তুচ্ছতাচ্ছিল্য করতেছো। অতএব আমরা তোমাকে এইরকম করতে দিতে পারি না। তো এইরকম করতে দিতে পারে না, কি করবা? তাহলে কি করবেন? রাসূল বলেন যে আমাকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা বাআসানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাকে সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ নিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের সতর্কতা নিয়ে পাঠাইছেন। আমি এই আদর্শ থেকে দূরে সরতে পারবো না। তখন সেই কাফের মুশরিক সব একত্র হয়ে, আচ্ছা ঠিক আছে, তুমি এই যে নতুন কথা যে চালু করছো, কেন চালু করছো? তোমার উদ্দেশ্যটা কি? আপনি যদি হিসাব করেন, সব ওই যে যত আন্দোলন হয় বা কিছুদিন আগে যা হয়েছে এগুলো হিসাব করবেন যে হুজুর কেন এর বিরুদ্ধে বলে, কি চায়? ভালো চাকরি চায়, ভালো ক্ষমতা চায়, ভালো টাকা চায়, একটা তারে দিয়ে দাও, প্লট একটা দিয়ে দাও, তারে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দাও যাতে সে চুপ হয়ে যায়, ভালো একটা ক্ষমতা, একটা পদ দিয়ে দাও যাতে চুপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তুমি এগুলো কেন করতেছো? তোমার কি উদ্দেশ্য? তুমি আমাদের নেতা হইতে চাও, ক্ষমতা চাও, আমাদের রাজা হইতে চাও? তুমি যদি রাজা হইতে চাও, আমরা এখানে সকল নেতারা আছি, সকল নেতারা তোমাকে আমাদের রাজা মানতে কোনো আপত্তি নেই, তোমাকে আমাদের রাজা বানিয়ে ফেলবে। যেমন আমাদের এখন যত আলেম বা ইসলামের যারা কথা বলে, এদের বিরুদ্ধে সব সরকার লাগে কেন? যারা ইসলামী সরকার চায়, এরা সরকার বানাইতে চায়। আর সারা পৃথিবী থেকে সবচেয়ে ভয় হলো ইসলামী সরকার কোনো জায়গায় না তৈরি হয়ে যায়, ইসলামী সরকার যেন না আসতে পারে। কারণ ইসলাম তো সত্য, এরাও জানে, আমাদের সে এই কাফের মুশরিকরা জানে সত্য সবসময় জয়ী হবে, এটা তারা বিশ্বাস করে। এই ইসলামী সরকার যাতে কোথাও না আসতে পারে। সকল কাফেররা বলে, তুমি কি আমাদের রাজা হইতে চাও? আমরা সবাই মিলে তোমার রাজা বানাবো। তারপরে তুমি এইসব গালিগালাজ ছাড়ো। তুমি এগুলা কেন করতেছো? টাকা লাগবে, তোমার অভাব 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 লাগছে, টাকা পয়সার লোভে। আমরা সবাই মিলে টাকা পয়সা জমা করে তোমাকে সবচেয়ে ধনী বানিয়ে দেব। সহি হাদিস এগুলা, ইবনে সিরাত, ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, সহি কিতাবের মধ্যে আসছে। আমি সবচেয়ে ধনী বানিয়ে দেব। কেন এগুলো করতেছো আমাদের সাথে? তুমি কি সুন্দরী কোনো মেয়ে বিয়ে করতে চাও? যে মেয়ের বিয়ে করার জন্য তুমি এত কিছু সবার বিরুদ্ধে লাগছো, আর তুমি সবাই শেষ করে তুমি একটা নেতা হবা, তারপরে এই মেয়ের বিয়ে করবা? আমরা এখানে নেতারা আছি, সবাই মিলে সুন্দরী মেয়ে আমরা বিয়ে করে দেব। আমরা এখন এই চিন্তা যদি আমরা করি, এখন আমরা অনেক মানুষ আছে চিন্তা করে কি যে আমার ইসলামী সরকার কায়েম করে ফেলতে হবে। এটি আমার সমস্ত আন্দোলনের মূল বিষয় হলো ইসলামী সরকার কায়েম করা। রাসূল তো ইসলামী সরকার দিয়েই দিয়েছিল, রাসূল কেন রাজি হন নাই? কারণ এই ইসলামী সরকারের মধ্যে ইসলাম এনে মানুষ সব কাফের মুশরিক রেখে, মুনাফিক রেখে কখনো ইসলাম সরকার চলবে না। ইসলামী সরকার হলো প্রতিটা মানুষের মধ্যে সংশোধন এবং সাথে রাষ্ট্র সংস্কার, প্রতিটা মানুষের সংস্কার সাথে রাষ্ট্র সংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এইগুলো দিয়েছেন, রাসূল তখন কি বলেন? উত্তর দিছেন হযরত আব্দুল মুত্তালিবের সামনে। তারা সবাই মিলে একত্র হয়ে দেখো আবু তালেবের সামনে যে তোমার ভাতিজা কি চায়, এই চায়, যদি এগুলো চায় আমরা দেওয়ার জন্য রাজি সব। ওই চাচার সামনে রাসূল কি বলেন? আদর্শের কথা বলেন। এইটা আমাদের সব সময় আমাদের প্রতিটা মুসলমানের সামনে রাখতে হবে। লাউ ওয়াদাউশ শামসা ফি ইয়ামিনি ওয়া ওয়াদাউল কমারা ফি ইয়াসারি মা তারাকতুহু হাত্তা উহলিক আও আইয়ুযহিরাহুল্লাহ। রাসূল কি বলেন? যেই সকলে সূর্যকে যদি আমার ডান হাতে দিয়ে দেয়,
এই কাফের এই যে কুরাইশ নেতারা মিলে আমার যে বিভিন্ন প্রলোভন দিতেছে, প্রলোভন তারা আমার রাজা বানাবে। শুধু রাজা না, সবাই যদি আমার সূর্য আমার ডান হাতে দিয়ে দেয়, চাঁদ যদি আমার বাম হাতে দিয়ে দেয়, মানে পুরা পৃথিবীর রাজত্ব আমার যদি দিয়ে দেয়, রাসূল কি বলেন, আমি কখনো এই দাওয়াত থেকে সরব না যতদিন পর্যন্ত না আল্লাহ তাআলা এই দাওয়াতকে বিজয় দান করে। বিজয় যদি দান না করে, না করা পর্যন্ত আমি মরে যাব, কিন্তু আমি এই ইসলামের দাওয়াত থেকে কখনো সরব না। এখানে আমাদের কি বিষয়টা কি, আমাদের শিক্ষাটা কি? শিক্ষাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। রাসূল কি ইসলামের বিজয় দেখে গেছেন? রসুলের যুগে সারা পৃথিবীতে কি ইসলাম ছড়িয়েছিল, বা এই ইসলামী শাসন সারা পৃথিবীতে কি প্রতিষ্ঠিত হয়েছিল? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে, হে রসুল ইদাল্লাত্তাবাকা খালিলা, হে রসুল আমি আপনাকে ওই সুসংবাদ, ওই বিজয় আমি নাও দেখাতে পারি, তার আগে আপনাকে আমি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি। আপনাকে আমি বিজয় দেখাই নাই, আর আপনি বিজয় পাইতেছেন না, এই জন্য হতাশ হয়ে আপনি ইসলামের দাওয়াত ছেড়ে দিবেন। আমি এই জন্য আপনার নবী বানাইনি, এই জন্য আমাকে মুসলমান বানাইনি। আমি মুসলমান, আমি আমার ইসলাম বিজয় লাভ করুক, আমি ইসলামের পথেই থাকবো। আমি নির্যাতিত, গুম, খুন, জেল, জুলুম, মামলা, নির্যাতন, অপমান আমি হতে থাকবো, তারপরও আমি ইসলামের দাওয়াতেই থাকবো। আমি কোনো অবস্থাতেই ইসলামের দাওয়াত থেকে সরব না। এটাই হলো ইসলামের শিক্ষা। মুসলমান হলো সেই যে প্রলোভনেও আদর্শ থেকে সরবে না, ইসলামের পথ থেকে সরবে না, আর ভয়েও ইসলামের আদর্শ থেকে সরবে না। দাওরাতুল হাক্কি ওয়াল বাতিলি আতওয়ালু মিন উমরিহি। আল্লাহ তাআলার নিয়ম হলো হককে সবসময় বিজয় দান করবেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দুইটা পরীক্ষা করবেন। একটা পরীক্ষা হলো কিছু সময় কাফেরদেরকে শক্তিশালী বানাইতে থাকবেন, এমন শক্তিশালী কাফেরদেরকে বানাবেন, কিছু মুসলমান বলতে থাকবে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ যে বলছে মুসলমানদেরকে বিজয় দিবে সেটা কোথায়? মুসলমানদের বিজয় কোথায়? আল্লাহর রসুলদের ওয়াদাগুলা কোথায়? অর্থাৎ অবিশ্বাস করা শুরু করবে। এমন একটা পর্যায়ে আসবে যারা খাঁটি মুসলমান তারাই শুধু ইসলামের উপরে থাকবে, আর যারা দোদুল্যমান মুসলমান এরা কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা এরকম কাফেরদের শুধু বিজয় বিজয়, মুসলমান মার খাবে, ফিলিস্তিন মার খাবে, বাংলাদেশ মার খাবে, আর কাশ্মীর মার খাবে, সিরিয়া মার খাবে, মার খাইতেই থাকবে। হইতে হইতে একটা পর্যায়ে মুসলমানদের মধ্যে এমন আসবে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আবার এমনিভাবে আল্লাহ তাআলা হককে, মুসলমানদেরকে শক্তিশালী বানাইতে থাকবেন। শক্তিশালী বানাবেন, এমন শক্তিশালী বানাবেন যে সকল কাফেররা বলতে বাধ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা নেই, মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নেই। আবু সুফিয়ান কুরাইশের মধ্যে কুরাইশ সকলকে নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে, মুসলমান 70 জন মুসলমান মারছে, তারপরেও বিভিন্ন মারার ষড়যন্ত্র করতেছে। এই আবু সুফিয়ানও যখন মুসলমানদের বিজয় দেখছে, মুসলমান 10,000 মুসলমান মক্কার মধ্যে ঢুকতেছে, এই সময় আবু সুফিয়ান এবং এর মতো যারা আছে সবাই বলা শুরু করছে, আর আমাদের কোনো ভাত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নাই, আমাদের মুসলমান হতে হবে। তখন দলে দলে মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ম এইটা, কিছুদিন বাতিলকে শক্তিশালী বানাবেন, মুসলমানকে পরীক্ষা করবেন, কারা সত্যিকারের মুসলমান, কারা মিথ্যা মুসলমান, যাচাই করে নেবেন। তারপরে একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা মুসলমানের উপরে বিজয় দান করবেন, মুসলমানকে শক্তিশালী করবেন, শক্তিশালী করতেই থাকবেন, এমন পর্যায়ে নেবেন যে কাফেররা বলতে বাধ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই যে ধারাটা,
এই যে বিজয়ের সময়টা, এটা আসতে সময় লাগবে। আপনার তাফসীর নাবুসিতে লেখে যে আমাদের এই যে শীতকালে রমজান আসা, এই রমজান আসা মানে ওই সিরিয়ার কথা বলে, উনি সিরিয়ার লোক, সৌদি আরবের লোক, এই এক শীতকালে আসা রমজান আসা, এটা কয় বছর পর পর আসে? ওনারা হিসাব করছে ওনাদের দেশে 36 বছর পর পর একবার শীতকালে রমজান আসে। 36 বছর পর একবার রমজানের শীতকালে একবার রমজান আসে। তার মানে একটা মানুষ হয়তো এখন যার 40 বছর, বা আপনারা আমরা যারা আছি, দেখা যাবে যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আর শীতকালে রমজান পাইতেছি না। তো যদি একটা নর্মাল শীতকালই যদি পাইতে মানুষের জীবন শেষ হয়ে যায়, তাহলে হকের বিজয় আসার সময়টা পাইতে পাইতে আমার জীবন শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য মুসলমানের সবচেয়ে বড় সফলতা হলো যে সব সময় সে ইসলামের উপরে অটল থাকবে। আমরা সবাই ইসলামের উপর অটল থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর এখন আমাদের সামনে হয়তো বা আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে আনতেছে, ইসলামের বিজয় বিজয় বিজয়, এমনভাবে বিজয় আনবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ছাড়া কোনো শক্তি নেই। একটা সময় মানুষ আইএস আইএস বইলেই সমস্ত হুজুরে ধরে জেলখানায় নিত, সবাইরে মামলায় নিত। এখন এই আইএসদের দেখে এই যে সিরিয়ায় আজকে বিজয় দান করছে, সবাই নেই, তাদের শুধু গুণগান, সমস্ত পেপার পত্রিকা অমুক জোলান অমুক তমুক, অথচ এদের নাম যে মুখে আনছে এই সাথে সাথে একেবারে তার জেলখানা অবধারিত, গুম হওয়া অবধারিত ছিল। এই যে কিছুদিন আগে তালেবান, আমরা তালেবান কোন আমলে কোন হুজুর কইছিল, এরে একেবারে এখন পর্যন্ত পিসতেছে, অথচ এরাই এখন সমস্ত টিভি, তো 71 টিভি আর যত পেপার পত্রিকা, সমস্ত পেপার পত্রিকা আপনি খুঁজতেই পাবেন যে তালেবানরা তাদের মুদ্রার মান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে, তারা অমুক করছে তমুক করছে, তাদের গুণগান গাইতে গাইতেছে। আর সামনে ইনশাআল্লাহ হয়তো বা ইসলামের বিজয়ের সেই সময়টা হয়তো আল্লাহ তাআলা আনতেছে। এই জন্য আমরা কেউ হতাশ হব না। আমি দুঃখে থাকি সুখে থাকি, সর্ব অবস্থায় আমাকে অবশ্যই ইসলামের উপর অটল থাকতে হবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা